নমস্কার বন্ধুরা, অর্পিস কিচেনে তোমাদের স্বাগত। গোপাল ভাঁড়ের লাউ চিংড়ির কথা মনে আছে তো? আজকে আমি তোমাদের সামনে সেই লাউ চিংড়ি রান্না করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। লাউ চিংড়ি রান্না করার আগে আমি এখানে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে কড়াইটাকে গরম হতে দিয়ে দিয়েছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। আর এদিকে আমি যেই চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমার ক্যামেরা সেটিংসটা একটু ভুল করে রাখা হয়েছিল দেখে তোমাদের আমি প্রপারলি এটা দেখাতে পারিনি, তবে আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এটা খুবই একটা সামান্য ব্যাপার ছিল। মাছের মধ্যে নুন হলুদ মাখানো, মাছটাকে ভালো করে তার আগে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, তারপরে নুন হলুদ মাখানো হবে। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেল দিয়েছি যাতে ভাজার পরেও সামান্য একটু তেল থাকে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে কুচো দেশি চিংড়ি যেগুলো হয় সেইগুলো ব্যবহার করেছি, কারণ লাউ চিংড়ি রান্নার ক্ষেত্রে এই রকম সাইজের মাছ ব্যবহার করলেই বেশি স্বাদ হয়, বড় চিংড়িতে খুব একটা স্বাদ আসে না। মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে ছিবড়ে হয়ে যাবে, সেই কারণে, আর মাছগুলোও শক্ত হয়ে যায়। আমার হালকা করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি পুরো চিংড়ি মাছটাকে একটা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছের যে তেলটা আছে সেই তেলটা কিন্তু আমি নষ্ট না করে তার মধ্যেই অল্প পরিমাণে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে আজকে 5 ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জিরে বা তেজপাতা ফোড়নও ব্যবহার করতে পারো, তবে আজকে আমি 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা করতে হবে, যাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজার যে একটা সুন্দর সেন্ট বেরোয় সেটা যাতে বেরোয়। আমার ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে, তার মানে ফোড়নটা ভাজা হয়ে গেছে। তাই আমি এর মধ্যে যে লাউটা কুচিয়ে রেখেছিলাম সেই লাউটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার আজকের লাউটা কিন্তু খুব কচি লাউ ছিল, আর কচি লাউই এই ধরনের রান্নাতে খুব ভালো হয়, সেই কারণে আমি লাউটা একটু হালকা মোটা করে কুচিয়েছি। তোমরা চাইলে আর একটু পাতলা করে কুচাতে পারো, তবে বেশি পাতলা করে কুচালে কিন্তু আবার লাউটা গলে যাবে, খাওয়ার সময় মুখে একদম পড়বে না। এইবার আমি লাউয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। খুব বেশি হলুদ দিলে কিন্তু আবার হলুদের গন্ধ হয়ে যাবে, তাই পরিমাণটা বুঝে দেওয়াটাই ভালো, যে তোমরা কতটা পরিমাণ লাউ বা কত বড় সাইজের লাউ ইউজ করছো তার উপর ডিপেন্ড করে দেবে। এইবার আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে লাউটা চারিদিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের রান্নার থেকে কিন্তু খুব জল বেরোয়, সেই কারণে গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রাখবো না, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ লাউয়ের থেকে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে আরেকবার লাউটাকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ বাদে বাদে ঢাকনা খুলে লাউটা নাড়াচাড়া করলেই হবে, খুব বেশি নাড়ার দরকার নেই, তাতে লাউগুলো ঘেটে যেতে পারে এবং ভেঙে যেতে পারে, তাতে রান্নার টেক্সচারটা কিন্তু একদম ভালো আসবে না। বেশ কিছুক্ষণ বাদে যখন আমি ঢাকনা খুলেছি তখন দেখছি লাউগুলো অনেকটাই মজে এসেছে আর জলও কিছুটা রয়েছে এখনও। এই অবস্থায় আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এইটুকু জল থাকা অবস্থায় যদি আমি চিংড়িগুলো না দিই তাহলে চিংড়িগুলো কিন্তু সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই চিংড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দিয়েছি। রান্নাটা ঢাকা দিয়ে যদি বারবার করো তাহলে খেতে বেশি স্বাদ হবে। কিছুক্ষণ বাদে আবার ঢাকনা খুলে দেখছি যে লাউটা অনেকটাই সুন্দর করে মজে এসছে, ঝোলটাও অনেকটাই কিন্তু কমে গেছে। আমি দেখে নিচ্ছি যে লাউটা প্রপারলি সেদ্ধ হয়েছে নাকি, দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে লাউটা। এইবার আমি এতে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে রান্না দেখে খুব বেশি চিনি দিচ্ছি না, কারণ তবে লাউ যেহেতু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই জন্য নিরামিষ রান্না হলে কিন্তু চিনিটা একটু বেশি দিতে হতো। তবে নুন, ঝাল আর মিষ্টি এই তিনটেই কিন্তু যার যার নিজের স্বাদের উপর নির্ভর করে। আর সব শেষে আমি একটু সর্ষে বাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সর্ষে বাটাটা লাস্টে দেওয়ার একটাই কারণ, যাতে সর্ষের ঝাঁঝ আর স্বাদ দুটোই বজায় থাকে, সেই কারণে। আগে দিলে কিন্তু সেটা একদমই থাকে না।
এইবার সর্ষেটা দিয়ে আবার আমি লাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো তোমরা, আমি কিন্তু খুব আস্তে আস্তে মেশাচ্ছি, তাড়াহুড়ো করলে কিন্তু লাউটা ভেঙে যাবে। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি, কমিয়ে কিন্তু দিইনি। এবার আমার দেখে বোঝা যাচ্ছে লাউ চিংড়ি একদম রেডি। জলটাও অনেকটাই টেনে গেছে, অনেকটা না বলা চলে, পুরোপুরি টেনে গেছে। একদম শুকনো হলে তো খেতে ভাল লাগবে না, তাই এই সামান্য পরিমাণে থাকবে। আর উপর থেকে আমি সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কারণ এই সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু খুব ভালো লাগে। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে চারিদিকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সর্ষের তেলের ঝাঁঝটা থাকে। আর গ্যাসটাও আমি নিভিয়ে কিছুক্ষণ বাদে নামিয়ে নেব। আমি লাউ চিংড়ি নামিয়ে নিয়েছি, আর রান্নাটাও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই লাউ চিংড়ি রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। তাহলে চলো, টাটা।